কোরবানি জবাই করার সময় যিনি জবাই করবে তার একটা হক আছে। তাকে আপনি টাকা দিবেন, গোশত দিয়ে বিনিময় চলে না, কোরবানির গোশত দিয়ে বিনিময় চলে না। ফতোয়ার কিতাবের মধ্যে যে সমস্ত সমাধান উল্লেখ করেছেন, মাসলাগুলি উল্লেখ করে চমৎকার সমাধান দিয়েছেন। গোশত দ্বারা বিনিময় চলে না, তাকে টাকা দিতে হবে। প্রশ্ন হলো, হুজুর নিজের গরু যদি নিজে জবাই করে এটা আরো বেশি অতি উত্তম, আফজল, অতি উত্তম। নিজের গরু নিজে জবাই করবেন, 7 শরীকের মধ্যে থেকে যিনি পারেন জবাই করবেন, আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন, অনেকের ভিতরে ভয় থাকে, তাহলে তো মসজিদে ইমাম সাহেব বা আমরা কেউ যদি জবাই করতে পারে, আলহামদুলিল্লাহ। কোরবানি এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। ইবনে মাজাহ শরীফের 3129 নং হাদিস, কত নং? 3129 নং হাদিস ইবনে মাজাহ শরীফের, না 3123 নং হাদিস ইবনে মাজাহ শরীফের। এই হাদিসের বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما كان له سغب ولم يضحي فلا يقربن مصلانا। নবীজি বলেন, তোমাদের মধ্য থেকে যার কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ফালা ইয়াকরবান্না অথবা ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, নবীজি বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোরবানি দেওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। এখন কথা হলো, নেশাব পরিমাণ সম্পদ যদি কারো না থাকে, সে কি কোরবানি দিতে পারবে? কোরবানি যার নেশাব পরিমাণ সম্পদ আছে, 7.5 তোলা 52 তোলা রূপা, তারপরে 7.5 ভরি স্বর্ণের মালিক যদি কেউ থাকে, অথবা রূপার দিক দিয়ে যদি 52 তোলা রূপার যদি টাকার মালিক থাকে, সেই নেশাব পরিমাণ মালের অধিকারী, তার উপর কোরবানি করা উচিত। এখন কোরবানি দাতা যদি কারো, এমনও কোরবানি দাতা আছে যাদের নেশাব পরিমাণ টাকা নেই, সে কি কোরবানি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। এটা একটা ইবাদত। সে যদি চেষ্টা করেন, অথবা গরু লালন পালন করছে, অথবা ছোট্ট একটা খাসি লালন পালন করতে করতে কোরবানির উপযুক্ত হয়েছে, তাকে সে কোরবানি দিতে পারবে। কিন্তু যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী হয়েছেন, তার উপর কোরবানি দেওয়া উচিত, শরীয়ত নেতা বলেছেন। যদি তিনি কোরবানি না দেয়, তাহলে সে গুনাহগার হবে। সে যেন ঈদগাহে না আসে, নবীজির কথা কঠোর বাণী, সে যেন ঈদগাহে যেন না আসে, ঈদগাহে যেন সে কোনোভাবেই না আসে। এই জন্য সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি দেবে। এখানে একটা প্রশ্ন, হুজুর ঋণ করে কোরবানি দিলে কোরবানি হবে কি? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, অনেক টাকা ঋণ আছে, এই অবস্থায় কোরবানি দিলে কোরবানি হবে কি? মাস্টারটা ভালো করে বোঝেন। একটা হলো ঋণ করে কোরবানি দিলে কোরবানি হবে কি। 2 নম্বর মাস্টার হচ্ছে, প্রশ্ন হলো অনেক টাকা ঋণ আছেন, ঋণ থাকা অবস্থায় কোরবানি দিলে কোরবানি হবে কি? দুটা কথা। একটা কথা হলো, ঋণ করে যদি কেউ কোরবানি দিতে চায়, কোরবানি দিতে পারবে যদি এই ঋণের কোনো চাপ না থাকে। আরেকটা কথা হলো, যার উপর অনেক টাকা ঋণের বোঝা পড়ে রয়েছে, সে যদি এই অবস্থায় কোরবানি দেয়, তাহলে কোরবানি দিতে পারবে। তবে শর্ত হলো, যারা তার কাছে টাকা পয়সা পাবে, তাদের পক্ষ থেকে ঋণের কোনো চাপ না থাকতে হবে। যদি চাপ থাকে, মাস্তা হলো তুমি আগে ঋণটা আগে দাও, কোরবানি দিলে দাও, না দিলে না। কোরবানি শরীকের ক্ষেত্রে আমরা জানি, উট, মহিষ, ভেড়া, গরু, ছাগল, এই প্রাণীগুলো কোরবানি দেওয়া যায়। এখন এই প্রাণীগুলোর বয়স কত লাগবে? আমি মাস্তা বলতেছি, ভালো করে আপনারা লক্ষ্য করেন। এই প্রাণীগুলোর বয়স কত লাগবে, কত বছর হলে কোরবানি দিতে পারবে? উটের বয়স 5 বছর লাগবে। উটের বয়স কত বছর? উটের বয়স 5 বছর। গরু এবং মহিষের বছর 2 বছর। এখানে একটা সমাজের মধ্যে ভুল পথা মাসলা আছে,
দাঁতছে কিনা, গরুটা দাঁতিল কিনা, ছাগলটা দাঁতিল কিনা, ভেড়া বা দুম্বাটা দাঁতিল কিনা, কিতাবের কোথাও লেখা নাই দাঁতিলের কথা। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা উপমা পেশ করছি। মনে করে একজন ছেলে, তার বয়স 35 বা 20 বছর, সেই লোকটা দাড়ি উঠে নাই। এমন লোক আছে না? দাড়ি উঠে নাই, কিন্তু তারে কি আপনি বিবাহ পড়াবেন না? তাকে বালেক বলবেন না? তার পিছনে কি ইমামতি চলবে না? চলবে। ঠিক তদ্রুপ যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার মধ্যে তার দ্বারা ইমামতি চলবে। এমনিভাবে উট যদি 5 বছর হয়, যদিও না দাঁতে, তার দ্বারা কোরবানি চলবে। গরু যদি, মহিষ যদি 2 বছর হয়, যদিও না দাঁতে, তার দ্বারা কোরবানি চলবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এটা যদি 1 বছর হয়, দাঁতিল যদি না হয়, তার দ্বারা কোরবানি চলবে। তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন। আপনারা এই মাসলাগুলি খেয়াল থাকার জন্য আবারও বলতেছি, উটের কত বছর? 5 বছর। গরু ছাগল, গরু মহিষে কত বছর? 2 বছর। ছাগল ভেড়া দুম্বার কত বছর? 1 বছর। এখান থেকে ফুকায়ে কেরাম আরেকটা মাসলা বের করেছেন, যদি কোনো ভেড়া এবং দুম্বা 6 মাসের দুম্বা অথবা 6 মাসের ভেড়া যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে তার দ্বারাও কোরবানি চলবে। তবে ছাগলের ক্ষেত্রে এটা এমন না, ছাগলের 1 বছরই লাগবে। ভেড়া দুম্বা যদি 6 মাসের ভেড়া, 6 মাসের দুম্বা যদি 1 বছরের মতো দেখা যায়, তার দ্বারা কোরবানি চলবে। কোরবানির ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে মাত্র অন পিস, একজন শরীক হতে পারবে। উট, মহিষের, গরুর ক্ষেত্রে 7 জন পর্যন্ত হতে পারবে। এখন কথা হলো, 7 জন যে শরীক হবে, আপনারা 6 জন শরীক হলেন, মনে করেন 70,000 টাকা দিয়ে একটা গরু কিনলেন, 6 জনে 10,000 টাকা করে 60,000 দিলেন। আরেকজন 7 নাম্বার যে শরীকটা আছে, সেই শরীকের 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন এলাকার মধ্যে একটা পথা আছে, 2 জনে মিলে 1 শরীক, 2 জনে মিলে 1 শরীক, 2 জনে মিলে 1 শরীক। এমন হয় কি হয় না? এরা যদি এভাবে কোরবানি দেয়, কোরবানি হবে না। 2 জনে মিলে 1 শরীক যদি কোরবানি দেয়, কোরবানি হবে না। কেন হবে না? আমি আপনাদেরকে বলছি। না হওয়ার কারণ হলো, আপনি আপনার পক্ষ থেকে কোরবানির গরু এবং মহিষের মধ্যে 7 জন শরীক হতে পারে। সমান হারে আপনি 6 জনের 10,000 করে 60,000 টাকা দিলেন, 2 জনকে 5 10,000 করে এটারে অ্যাটেন্ড করলেন। এখন কথা হলো, আপনি 7 জনের পক্ষ থেকে দিতে পারবেন। গুয়া কি আপনি শরীক দেখতেছেন কতজন? 8 জন। এক কথা। আরেক কথা হলো, আপনি ঠিক আছে আপনার পক্ষ থেকে কোরবানি দিবেন। এখন আপনি যে ওই ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিলেন, 5,000 টাকা আপনি মাঠ থেকে গোশত নিয়ে ভাইকে বন্টন করে দিবেন। নাম তো দিচ্ছেন আপনার পক্ষ থেকে, ওই ভাইয়ের নাম তো দেন নাই। গোয়াকে কেমন যেন আপনি ওই ভাইয়ের কাছে 5,000 টাকার বিনিময়ে গোশত বিক্রি করলেন। একটা মাসলা হলো, কোরবানি গোশত বিক্রি চলে না, কোরবানি গোশত দ্বারা ক্রয় বিক্রয় চলে না। আরেকটা মাসলা হলো, যদি কোনো ব্যক্তি, ধনী একজন ব্যক্তি, যিনি হলো নেশাব পরিমাণ মালের মালিক, কোরবানি একটা জন্তু কিনছে, আয়া পড়ছে ঈদের মধ্যে, বাড়িতে যারা আছে তারাও এই গরুর প্রতি খেয়াল নাই। ঈদগাহতে গিয়ে দেখেন গরু আর আস্তাবলের মধ্যে নাই। মাস্টারটা ভালো করে বোঝেন। একটা গরু কিনলো অথবা কোরবানি কোনো একটা পশু কিনলো, কেনার পরে সে ঈদগাহ থেকে নামাজ পড়ে গিয়ে দেখে বাড়ির যারা বিবি বাচ্চারা আছে তারাও এই গরুটার প্রতি খেয়াল রাখে নাই। আস্তাবল বা গোয়ালঘর থেকে গরুটা চলে গিয়ে কোথাও যেন চলে গিয়েছে, কোথাও চলে গিয়েছে। চলে যাওয়ার দ্বারা এখন আপনার যাবেন গোয়ালঘরের মধ্যে, হুজুরকে নিয়ে গেলেন, গরু তো নাই, কোরবানি দিবেন কোত্থেকে? আপনি তো নেশাব পরিমাণ মালের মালিক, এটা মাথায় রাখবেন। আপনি কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক। এখন আপনি কোরবানি দিবেন কোত্থেকে? গরু তো নাই। আপনি আবার চিন্তা করলেন, আমি একজন টাকা পয়সার মালিক, এখন যদি আজকে কোরবানি না দেয়, ইজ্জতের একটা বিষয়। তাড়াতাড়ি এলাকার মধ্যে তালাশ তল্লাশি করে গরু একটা কিনছেন। কি করলেন? গরু একটা কিনলেন। পার্শ্ববর্তী ভাই যত লাগে পরে টাকা দিয়াম, আমাকে তুই গরুটা দিন। তো গরুটা আমরা কিনলেন। কেনার পরে হুজুরকে সবার শেষে নিয়ে আসলেন, হুজুর আমার গরুটা জবা করেন। জবা করলাম। আমরা জানি কোরবানি 3 দিন পর্যন্ত দেওয়া যায়, আজকের দিন, কালকের দিন, পরশুর দিন, 10, 11, 12। আপনার সোমবার 12 তারিখে গিয়া আপনার হারানো গরুটা আবার বাড়িতে ফিরে আসছেন।
5 মিনিটে কি করবো, শেষ করবো? আচ্ছা, আপনার হারানো গরুটা আবার চলে আসছে। এই ক্ষেত্রে মাসলা হলো, আপনি যেহেতু কুরবানি একটা দিয়েছেন, আর একটা কুরবানি সেটা আপনার দিতে হবে না, আপনি সেটা লালন পালন করতে পারবেন। তবে গরিবের ক্ষেত্রে, গরিব একটা ছাগল কিনলো, কুরবানির দিন হারিয়ে গিয়েছে অথবা কুরবানির আগে হারিয়ে গিয়েছে, কারণ শরীয়ত কিন্তু তার উপর বাধ্য করে নাই, সে কিন্তু নেশা পরিমাণ মালিক হয় নাই। গরিবের ক্ষেত্রে সে কষ্ট করে যেভাবে হোক কুরবানি কিনছে, ঘরের মধ্যে কিছু টাকা আছে, সে বললো আর একটা খাসি কিনা আজকে কুরবানি দিলাম, একটু পরে আবার কুরবানি দেওয়ার পর পরের দিন সেই খাসিটা আবার ফিরে আসলো। শরীয়ত বলে তোমার দুটোই কুরবানি দিতে হবে। কারণ কি, এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করছি। আসরে 4 রাকাত সুন্নত নামাজ নফল আপনার উপর শরীয়ত বাধ্য করে নাই, তবে যখন আপনি শুরু করেছেন শরীয়ত বলে আপনার উপর আসরে 4 রাকাত সুন্নত পড়া ওয়াজিব, পড়তেই হবে। আপনার উপর শরীয়ত নেতা, আপনি নেশাব পরিমাণ মালের মালিক না, কুরবানি বাধ্য করে নাই। আপনি যেহেতু কষ্ট করে কুরবানি কিনেছেন, হারানো যাওয়ার পরেও কুরবানি কিনেছেন, আবার হারানো প্রাণীটাও পেয়েছেন, দুটোই আপনাকে কুরবানি দিতে হবে। বুঝছেন মাসলা? দুটোই আপনাকে কুরবানি দিতে হবে। এই জন্য এই দিকে লক্ষ্য করা। কুরবানি এটা কি? ইবনে মাজা শরীফের 3127 নং হাদিস। আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করছে, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ক্ষেত্রে কোনো সওয়াব লাভ আছে? তখন আল্লাহ নবীজি বলল, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, কুরবানির জন্য এক একটা পশুর বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে